আসসালামু আলাইকুম। ইরানে আমেরিকার ইসরায়েলের যৌথ হামলা শুরু করছে আজকে ভোররাত্রির থেকে। ইরানও পাল্টা আক্রমণ শুরু করেছে। ইরানে এই হামলাটা চালাবে আরো অনেকদিন থেকে আমেরিকাই পায়তারাটা করতেছে, গত 3 মাস আগের থেকে প্রায়। ইরানে ইসরায়েল এবং আমেরিকা যৌথ হামলা চালাবে। হামলার বৈধতা খোঁজার জন্য এতদিন অজুহাত খুঁজতেছিল আমেরিকা, ইসরায়েল। এখন আজকে ভোররাত্রে থেকে হামলাটা শুরু করছে। এটা আগের থেকেই অনুমেয় ছিল। আমেরিকা ইরানে হামলা চালাবে এবং ইরানও সেই প্রস্তুতি নিয়েছে। আমেরিকা ইসরায়েল যৌথভাবে হামলা চালাচ্ছে, তারপরেও ইরানের সাথে ইসরায়েল আমেরিকা পারবে না। ইরানের প্রস্তুতি আছে এবং ইরানের পাশে চীন, রাশিয়া আছে। চীন, রাশিয়া লজিস্টিকভাবে ইরানকে সম্পূর্ণ সাপোর্ট দিবে। আপনার স্যাটেলাইট সাপোর্ট দেয়া, অস্ত্রশস্ত্র সাপোর্ট দেয়া, এবং ইরানেরও অনেক আধুনিক অস্ত্র আছে। ইরানের যতগুলি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে এবং ক্রুজ মিসাইল আছে, এগুলি খুবই আধুনিক এবং এগুলি খুবই কার্যকরী, এগুলি খুবই ধ্বংসাত্মক। গত বছর যখন জুন মাসে 12 দিনের যুদ্ধ হয় ইসরায়েল এবং ইরানের মাঝে, তখন এগুলির কার্যকারিতা প্রমাণ হয়েছে। ইসরায়েল, আমেরিকা পরাস্ত হবে ইরানে আবারও। ইসরায়েলের এবং আমেরিকার বিজয়ী হওয়ার কোনো নজির নেই পৃথিবীতে। একটা যুদ্ধে বিজয়ী হতে পারে না। আফগানিস্তান থেকে 2021 সালে লজ্জাজনকভাবে আমেরিকা পরাজিত হয়ে আমেরিকায় ফেরত যায়। ইরাক থেকে পরাজিত হয়ে আমেরিকা ফেরত যায়। ভিয়েতনাম থেকে পরাজিত হয়ে আমেরিকা ফেরত যায়। আমেরিকা যতগুলি যুদ্ধ করছে, বিভিন্ন দেশে যুদ্ধ ছাপিয়ে দিছে, একটা যুদ্ধেও আমেরিকা বিজয়ী হতে পারেনি। সবগুলি থেকে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে। ইরানেও পরাজয় বরণ করবে, কারণ ইরানি জাতি অত্যন্ত শক্তিশালী এবং ইরানিরা ঐক্যবদ্ধ। ইরানিরা খুবই দেশপ্রেমিক। ইরানি সেনাবাহিনী খুবই শক্তিশালী সেনাবাহিনী, ইরানের নৌবাহিনী খুবই শক্তিশালী। ইরানের বিমান বাহিনী শুধু একটু দুর্বলতা আছে, সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করতেছে। এবং ইরানের যেই ইয়াগুলি আছে, ড্রোনগুলি আছে যুদ্ধাস্ত্রের জন্য, যুদ্ধে ব্যবহার করার জন্য, এই ড্রোনগুলি খুবই কার্যকরী, যেগুলি প্রমাণিত হয়েছে এই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে। ইরানের শাহেদ 136 এই সিরিজের ড্রোনটা খুবই কার্যকরী হয়েছে। সুইসাইডাল ড্রোন খুবই কার্যকরী, যেটাতে নাস্তা নাবুদ হয়ে গেছে ইউক্রেন। যে অস্ত্রের কাছে, দুইটা অস্ত্রের কাছে ইউক্রেন একেবারে নাস্তা নাবুদ হয়ে গেছে। একটা হলো ইরানের এই ড্রোন শাহেদ 136 এবং তুরস্কের বায়রাক্তার TB2 ড্রোনের কাছে। তো ইরানের অসংখ্য অস্ত্র আছে, খুবই কার্যকরী, এবং ইরান অস্ত্রের দিক থেকে, সামরিক দিক থেকে খুবই শক্তিশালী। ইরানকে চাইলে একেবারে কব্জা করে ফেলতে পারবে না আমেরিকা এবং ইসরায়েল। এটা ওরাও খুব ভালোভাবে জানে। এই যুদ্ধটা হয়তো সর্বোচ্চ 1-2 মাস হবে। ইরানের কিছু ক্ষতি হবে, অবকাঠামোগত কিছু ক্ষতি হবে, হয়তো ইরানের কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামরিক কিছু অফিসার মারা যাবে, কিছু ঘাঁটি ধ্বংস হবে, কিন্তু একই সাথে আমেরিকারও ক্ষতি হবে, ইসরায়েলেরও ক্ষতি হবে। ইসরায়েলের ব্যাপক ক্ষতি, গত বছরের যুদ্ধেও ব্যাপক ক্ষতি হয়েছে। ইরান ইসরায়েলের গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলি আছে, সামরিক বেসামরিক স্থাপনা, ওগুলি সবগুলি ধ্বংস করে দিয়েছে। এবং ইরানের এই ক্ষেপণাস্ত্র আটকাতে পারেনি ইসরায়েলের এই যে ডোম, 3 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা আছে ইসরায়েলের, একটাও পারেনি। এবং আমেরিকা 3rd মোতায়েন করছে প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা দিয়েও ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পারেনি। তো ইরানকে কোনো অবস্থাতে ঠেকাতে পারবে না, পরাজিত করতে পারবে না। শেষমেশ যেটা হবে, ইসরায়েল, আমেরিকা এখান থেকে পরাজিত হয়ে বিতাড়িত হবে ইরান থেকে। ইরানের সাথে এই যুদ্ধ, যেটা সবচেয়ে বেশি ক্ষতি হবে, বৈশ্বিক ক্ষতি হবে। এটা ইরানের ব্যক্তিগতভাবে তেমন ক্ষতি হবে না। ইরানের যতটুকু হবে ততটুকু ইসরায়েলের হবে, আমেরিকার হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।